এটা আমাদের সাইড, তাই না? গত ক্লাসে আমরা এতটুকু কমপ্লিট করেছিলাম, তাই তো? আচ্ছা, জুম একটু কমাই নেই। এই ক্লাসে আমরা বাক্যাংশ করব, এই অংশ করব, আর নিচে যেগুলো আছে আস্তে আস্তে ধীরে ধীরে কমপ্লিট করব, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা কোন সফটওয়্যারে কাজ করছিলাম? সাবলাইম টেক্সট, না? সাবলাইম টেক্সটটা ওপেন করি। আমাদের প্রজেক্ট কিন্তু আছে, আগের থেকে আছে, তারপর আবার প্রজেক্টটাকে আমরা নিয়ে আসবো। ওপেন ফোল্ডার, অ্যাক্টিভ বক্স, তাই না? আগেরটাকে ডিলিট করে দিই। ইন্ডেক্স ফাইল, সিএসএস ফাইল, তাই তো? আচ্ছা, তারপরে এখন কি করবো বলো? পরের পার্টটা করবো না? তাহলে পরের পার্টের ক্ষেত্রে আমাদের প্রয়োজন কি বলো তো? এই আইকনগুলো প্রয়োজন না? আইকনগুলো কই পাবো? আমরা লেয়ারে ক্লিক করব। যেহেতু আমাদের এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড লেয়ার, উপরের অংশ হেডার, ফিচার, এই ফিচারের মধ্যে আইকন আছে, তাই না? তাহলে ফিচারে ক্লিক করব। ফিচার 1 এটা, ফিচার 2 মানে ভাগ করা আছে, তাই কি না? এখান থেকে আমাকে কি করতে হবে? এই লেয়ারগুলো খুলতে হবে। খুলে এই যে আইকনটা, এই আইকনটাকে আমাকে বের করতে হবে। এই আইকনটাকে এখান থেকে লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় এই আইকনটাকে যদি ধরি, কন্ট্রোল চেপে ধরে যদি ধরি, তাহলে আইকনটা কি হবে? সিলেক্ট হবে, হ্যাঁ? তারপরে আইকনটাকে নতুন একটা উইন্ডোতে নিয়ে গিয়ে সাইড করে বের করতে হবে। এগুলো আমরা জানি, গ্রাফিক্সের ক্লাসে এগুলো দেখছি না? এখানে সময় আমি আর নষ্ট করতেছি না। তাহলে এই আইকনগুলোকে আমি আমাদের এই যে প্রজেক্টটা আছে, এই প্রজেক্টের মধ্যেই আমাদের যত ইমেজ, সব ইমেজগুলো এখানে সাইড করে দেওয়া আছে। কই গেল আইকন? এর মধ্যে থাকার কথা। এর মধ্যেও তো নাই। আচ্ছা, দেখি তো আইকন পাচ্ছে কই থেকে। আইকন তো ঠিকই পাচ্ছে, এখানেও তো নাই আইকন। আইকন বের করতে হবে, এখন নাই। সমস্যা নাই, আমরা বের করি আইকন এখান থেকে। তো আইকনের সাইজটা আমরা এখান থেকে মেপে দেখবো আর কি, কত পিক্সেল নেওয়া লাগতেছে। 100 বাই 100 নিলে হয়, তাই না? আচ্ছা, তো আমরা এখান থেকে নিউ ফাইলে 100 বাই 100
আর ব্যাকগ্রাউন্ডটাকে আমরা এখান থেকে ট্রান্সপারেন্ট করে দেব, মানে স্বচ্ছ করে দেব। আসলে সত্যি কথা বলতে কি, এই পিএইচডি থেকে আইকন বের করা তোমার আগে থেকে প্রজেক্টের ইয়াকে থাকে, হ্যাঁ, ওই জন্য আইকন বের করার প্রয়োজন পড়ে না। তারপরও দেখে দিচ্ছি আমি। এই যে আইকনটা, তো এই লেয়ারকে কপি করব, কন্ট্রোল সি দিয়ে কপি করে এখানে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব। হয়েছে না? আসছে না? এখন এটাকে সেভ করব। তো আমি এখান থেকে এক্সপোর্ট, কুইক এক্সপোর্ট এস পিএনজি, আমরা যাব ডেস্কটপে। এখান থেকে তোমাদের যে ফোল্ডারটা তৈরি করা হয়েছিল, এই যে ওই এই যে এটা না, এটা আচ্ছা, এর মধ্যে এই যে অ্যাক্টিভ বক্সের ভিতরে, ইমেজের ভিতরে, তো আমরা ইমেজের ভিতরেও রাখতে পারি, অথবা এখানে একটা ফোল্ডার করতে পারি। তো এখানে রাখি। তো আইকন 1 দিলাম, এটা সেভ করে দিলাম। দেখি সেভ হলো কিনা। অ্যাক্টিভ বক্সের ভিতরে, ইমেজের ভিতরে এই যে আইকন 1 সেভ হয়েছে না? আচ্ছা, এখন আবার আইকন 2, তাহলে এই আইকনের লেয়ারটা, এটাকে আমি ডিলিট করে দিব, এটা আমার দরকার নাই। আবার সেম ভাবে আইকন 2 আমার লাগবে। এই যে ফিচার 2, ফিচার 2 তে গেলাম, গিয়ে এই যে আইকন, তাই না? মানে এই যে পরের আইকন এটা, এই যে এটা। তাহলে এই লেয়ারকে ধরবো, কন্ট্রোল সি দিয়ে কপি করে এখানে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেবো। সেম ভাবে ফাইল, এক্সপোর্ট, কুইক পিএনজি, আইকন 2। বুঝতে পারতেছ? তাহলে গ্রাফিক্সের কাজ, এই আইকনের দরকার, এই আইকন মানে যে এটা। তাহলে সেম ভাবে আইকন কপি করব, এই যে রাখলাম, এক্সপোর্ট কুইক, নাম দিলাম আইকন 3, হয়ে গেল। এটাকে ডিলিট করব এখন, এটাকে একটু ছোট করি, এই আইকন দরকার। ক্লিক করব, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। কি রে, আগের আইকন কই গেল? এখন থেকে কই গেল? তার মানে আবার এটা নিয়ে আসতে হচ্ছে, তো ঝামেলার কাজ। আসছে, আরো কয়টা আইকন দরকার? আরো 3টা, 2টা। সেম জিনিস বারবার। আইকন 5, ডিলিট, লাস্ট ওয়ান, কন্ট্রোল সি, আইকন 6, ডান। এখন দেখো আমাদের 6টা আইকন কি কমপ্লিট, তাই না? আচ্ছা, ওকে, ঠিক আছে, সমস্যা নেই। এই পাশের লেয়ারগুলো একটু এলোমেলো হয়ে গেছে, তো আমরা যেরকম সেরকমই রাখবো। এখন দেখো, খেয়াল করো, আমাদের কিন্তু প্রজেক্টের ভিতরে কিন্তু 6টা আইকন কি রেডি, তাই না? এখন আমরা কি করবো দেখো, এখন একটু চিন্তা করতে হবে।
এর নিচে যেহেতু আমাদের ডিজাইনটা, এটা বসবে হচ্ছে এর নিচে, তাই না? এটা নিচে, এই হেডারের নিচে। তাহলে হেডারের নিচে যদি আসি, তাহলে হাইটটা আগে আমাকে মেপে নিতে হবে। হাইটটা কতটুকু আমি একটু মাপি। 280 695, 94 মানে 95, তাই না? তো তাহলে চলো আমরা এখন পরিমে চলে যাই। তাহলে হিরো সেকশন, বডি কন্টেনিয়ার, হেডার পার্ট শেষ, এখান থেকে শেষ। হেডার পার্টের নিচে আমি একটা ডিপ নিব। ডিপের একটা ক্লাস দিব। ক্লাসের নাম কি দেওয়া যায় বলো তো? না, এখন পার্ট না, এখানে নাম আছে আর একটা ফিচার, FEATUR, ফিচার পার্ট। ফিচার পার্ট দিলাম। হ্যাঁ, ফিচার। আচ্ছা, ফিচার যখন নিলাম তার মানে একটা ডিপ হয়ে গেল। কন্ট্রোল সি, কপি করলাম এবং এখান থেকে সবার নিচে এসে সিএসএস এসে ফিচারটাকে ধরতে হবে না, ডট দিয়ে ফিচারটাকে ধরলাম। এখন ফিচারের কি করব, হাইট উইথ দিব আমরা। তো এর উইথ হাইটটা দেই, হাইট দিব। হাইট কত দেখলাম? 695 পিক্সেল। ওকে। আচ্ছা, উইথ দিতে হবে না? তো ফিচারের উইথ কিন্তু, প্রথম ফিচারের উইথ কিন্তু আমরা পুরাটাই দিব, তারপরে ফিচার কন্টেন্ট নিব এতটুকু, মানে পুরাটাই উইথ দিতে হবে ফিচারের। হ্যাঁ, তো ফিচারের উইড আমরা দিব। তাহলে আমাদের পুরো প্রজেক্টের উইড কত ছিল? 1340 পিক্সেল। তো আমরা এই উইডটাকে কপি করব, 1340 পিক্সেল দিলাম, হাইট দিলাম, ব্যাকগ্রাউন্ড কালার 1 2 3 4 5 6 সাদা দিয়ে দিলাম। ওকে। আচ্ছা, তো এখন আমরা দেখো একটু যদি রিলোড দেই, সেভ হয়নি নাকি? এই যে নিচে চলে আসছে, আসছে না? আগে চাকা ঘুরতো, এখন চাকা ঘুরছে। তার মানে আমরা কিন্তু এখানে ফিচার নামে একটা জিনিস পেয়ে গেছি। এটা বুঝবো কিভাবে? এটা বোঝার জন্য এই যে দেখো, ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করা লাগবে না, কন্টিনিউয়ারের মধ্যে এই যে ফিচার, এই যে ফিচার চলে আসছে না, এই যে ফিচার নামে। তাহলে এখন ফিচারের ভিতরে আমরা কি করব, কন্টেন্ট লিখব। তাহলে আমরা একটা কাজ করি, এই ফিচারের মধ্যে আরেকটা ডিপ নিব, ক্লাস ফিচার কন্টেন্ট, ফিচার কন্টেন্ট নামে একটা ডিপ নিলাম। এর মধ্যে ফিচার কন্টেন্ট আমি আচ্ছা, এর ভিতরে আমি কি করব, এখন কোড লিখবো। এখন কন্টেন্টের সাইজ কতটুকু হবে? হাইট কিন্তু আমার এই 645 পিক্সেলই হবে। ওকে, 645 পিক্সেল দিলাম। এখন আমাদের উইড দিতে হবে। উইড আমরা কত নিয়েছিলাম মনে আছে? এই যে 1180 পিক্সেল হিরো সেকশনে, মনে আছে? 1180 মানে কতটুকু বলো তো? এই যে এতটুকু, এখান থেকে এতটুকু, তাই না? এই যে এতটুকু, এই যে এখান থেকে এতটুকু, মনে আছে না? 1180। তাহলে আমরা নিব, চলো 1180 নেই, 1180 পিক্সেল নিলাম। এখন নিচে আসবো, আর একটা ব্যাকগ্রাউন্ড কালার আমরা দিতেই পারি। ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন দিলাম, তার মানে সেভ করে নিই নিশ্চয়। গ্রিন চলে আসছে, তাই না? কিন্তু এই গ্রিনটা কিন্তু এক সাইড থেকে ধরছে, তাই না? আমাদের কিন্তু এই সাদা অংশ কিন্তু না, আমরা একটা জুম কমিয়ে দিচ্ছি, দেখে বোঝা যাচ্ছে সাদা অংশ। এই যে এটা হচ্ছে আমার মেইন কন্টেন্ট। তাহলে দেখো, এটা আমাদের কই থাকবে? ইয়ে অংশ মাঝখানে থাকবে।
আমরা সাদা এই জুমটাকে কমে দেই। তাহলে আমাদের কি করতে হবে, এই যে ফিচারের মার্জিন 0, দেখি এখানে মার্জিন 0 অটো করে দিতে হবে না নিচের ট্যাগ করে দিতে হবে, তাহলে বোঝা যাবে। নিচেরটাই দিতে হবে, এখানে দিয়ে লাভ নেই। মাঝখানে চলে এসছি। হ্যাঁ, এখন দেখো, এখন হচ্ছে আসল খেলা। এর কন্টেন্ট গুলো প্রতিটা কিন্তু এখানে 3টা ভাগ আছে, 1 2 3টা অংশ আছে না? এই 3টা অংশ আমাকে আবার ভাগ করতে হবে। এই টোটালটাকে, এই যে আমি যে এখানে এই সবুজ কালারটা নিলাম, এই সবুজ কালারকে আমাকে 3টা অংশে কি করে দিতে হবে, ভাগ করে দিতে হবে। তাহলে সবুজ কালারের উইড কত, 695, সরি 1180। এই 1180কে কয় ভাগে ভাগ করতে হবে, 3 ভাগে ভাগ করতে হবে। চলো, তাহলে এখানে ফিচার কন্টেন্ট যদি হয়, সেম ভাবে আমি এর মধ্যে টিপ নিব 3টা। তো আমি এখানে ক্লাস দিব FEA, ফিচার কন্টেন্ট লিখলাম কন্টেন্ট 1, কি লিখলাম, অথবা আমি কন্টেন্ট 1 লিখলাম। প্রথম যে ক্লাসটা ভাগটা, সে ভাগের নাম দিলাম কি, কন্টেন্ট 1। পরের যে ভাগটা, ওর নাম দিলাম কন্টেন্ট 2, ওর নাম দিলাম কন্টেন্ট 3। 3টা ভাগে যেহেতু ভাগ করব, 1 দিলাম, 2 3, 3টা অংশ ভাগ করলাম। এখন এইগুলোকে আমাকে ধরতে হবে, এই ক্লাসগুলোকে ধরবো। কন্টেন্ট 1 যেহেতু একই জিনিস, সেহেতু বারবার লেখার প্রয়োজন নাই, তাহলে জাস্ট 1 2 3 চেঞ্জ করে দেবো। 2 3, ওকে। আচ্ছা, 3টা কন্টেন্টকে ধরলাম। তাহলে খেয়াল করে দেখো, টোটাল আমার এরিয়া কতটুকু, 1180। তাহলে আমি ক্যালকুলেটারে যাই, হিসাব করি। 1180 ভাগ 3, তাহলে প্রত্যেকে পাচ্ছে কত, 393.33 সামথিং। আমি একটা কাজ করব, প্রত্যেককে দিব হচ্ছে 380 পিক্সেল করে। কত করে দেব, 380। আর বাকি যেটা আছে ওদেরকে মাঝখানে ফাঁকা দিয়ে দেব। জুমি দিলে জুমির আল দেওয়ার প্রয়োজন পড়ে না, ওইরকম। তাহলে এর উইড আমি দিব কত, দেখলাম 380 পিক্সেল, ওকে। আচ্ছা, হাইট কত হবে, হাইট হবে ওই একই 695 পিক্সেল। হ্যাঁ, হাইট পরে বসাবো, সমস্যা নেই, ওটা জাস্ট এই টোটালটাকে কপি করলেই হবে। আচ্ছা, তো এটাতেও তাই করে দেই, এটাতেও তাই করে দেই। তো দিলাম। আচ্ছা, প্রত্যেকের যদি ব্যাকগ্রাউন্ড কালার আমি দেই, ধরো ব্যাকগ্রাউন্ড কালার রেড, ব্যাকগ্রাউন্ড কালার ব্লু। তাহলে 3টার ব্যাকগ্রাউন্ড কালার আমি দিলাম জাস্ট বোঝার জন্য। ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক দিলাম, ওকে। 3টা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম। এখন চলো দেখি, আমার কিন্তু চলে আসছে 3টা, কিন্তু 3টা কিন্তু এর ভিতরে কি বসেনি, বসছে। আচ্ছা, তাহলে এখন কি করব, এক আমি বলবো ফ্লোট লেফট, তুমি তোমার বামে যাও, তুমি তোমার বামে যাও, তুমি তোমার বামে যাও। এই যে 3জনের কালার কি, 3জন 3টা জায়গায় বসে গেছে না? তাহলে ব্যাকগ্রাউন্ড যে সবুজটা আছে, এখানে কি বাদ করছে,
হ্যাঁ, তাহলে ৩৮০ করে যদি গুণ দেই আমি ক্যালকুলেটর, ভালো করে হিসাব করতে হবে। ৩৮০ করে দিলাম না? গুণন ৩ কত হয়? ১১৪০। আর আমার টেমপ্লেটের সাইজ কত? ১১৮০। তাহলে ১১৮০ তার আমার কত দেয়া লাগতেছে? ৪০ আমার থাকতেছে, তাই কি না? এখন এই ৪০ দিব কাকে? এই ৪০ আমি দিব হচ্ছে একে দিব ২০, একে দিব ২০। বুঝা গেছে? আচ্ছা তাহলে দেই চলো। তাহলে এটা মেইন কন্টেন্ট, এই কন্টেন্টের লেফট এর ডানে আর এর ডানে ২০ করে দিই। তাহলে দেই চলো। তাহলে কন্টেন্ট 1 প্যাডিং রাইট ২০ পিক্সেল, ২০ করে দিব না? ৩০ পিক্সেল কপি করলাম, প্যাডিং পেয়ে গেছে না? আচ্ছা, মার্জিন দিলেও হবে, মার্জিন দিলে আরো ভালো। মার্জিন রাইট RIG ST রাইট, মার্জিন রাইট কত? ২০ পিক্সেল। মার্জিন বানান ভুলে গেল নাকি? NE দিছি না? ওভার এক্সাইটেড হয়ে গেছি। কি হলো রে? আচ্ছা দেখি। বানান ভুলে গেছি। RIGST হবে। আর আমরা মার্জিন রাইট দুইজনার ডানে কি বুঝতে পারছো না? পারোনি বলো, ফাঁকা আছে না? আচ্ছা এখন কি আমাদের এই ব্যাকগ্রাউন্ড কালার যে গ্রিন ছিল ওটার দরকার আছে? এখন ৩ অংশে ভাগ হয়নি। আচ্ছা এত বেশি হলো কেন হাইট? ও হাইট বেশি হবেই তো, আমরা ডাবল দিছি যে না? ডাবল দিছি এখানে। আচ্ছা এটা ভাগ করতে গেলে একটু ঝামেলা হবে। আমরা একটা কাজ করি, এই যে ফিচার কন্টেন্টের যে হাইট দিছি না, হাইট ৬৯৫, ৬৯৫ দুই দিয়ে যদি ভাগ করি তাহলে কত হয়? হুম, কি করতেছি আমি? আচ্ছা ৩৪৫ করে দিই হাইট। ৩৪৫টা সবার মধ্যে পেস্ট করে দেই। তাহলে পরবর্তীতে কন্টেন্ট যখন নিব
ছোট হয়ে গেছে না? এখন এর মধ্যে আমি দিব পরবর্তীতে আবার একটা কন্টেন্ট দিব। বুঝা গেছে? আচ্ছা, এর মাঝখানে এখন আমরা কন্টেন্ট বসাবো। তো কন্টেন্ট বসাইতে গেলে এই প্রথমটার ভিতরে যখন কন্টেন্ট বসাবো তার মানে আমাকে কোথায় হাত দেওয়া লাগতেছে? আমাকে হাত দেওয়া লাগতেছে কন্টেন্ট ওয়ান। এখন চলো কন্টেন্ট ওয়ানের ভিতরে কি আছে আমরা একটু এক্সপ্লোর করি। প্রথমে আছে আইকন, তারপর আছে একটা টেক্সট, তারপর আরেকটা টেক্সট আছে, তাই না? আচ্ছা, তাহলে আমরা প্রথমে আমরা একটা আইকন বসাবো বা ইমেজ নিব, ইমেজ ট্যাগ নিব। ইমেজ ট্যাগ নিলাম। এসআরসি সোর্সটা কই থেকে আসবে? আমাদের এখান থেকে ঢুকতে হবে কার মধ্যে? ইমেজের মধ্যে। ইমেজের মধ্যে ঢুকলাম। ইমেজের ভিতর ঢোকার পর কোনটা দিব আমরা? আইকন ওয়ান, তাই না? আইকন ওয়ান ডট পিএনজি, তাই না? এখন ইমেজটা চলে আসবে আশা করা যায়। ওই যে চলে আসছে, আসছে না? আচ্ছা, দেখতেছি ওর বিষয়টা। ইমেজ চলে আসছে। এখন আমাকে টেক্সট দিতে হবে। তো এর নিচে একটা, এর ভিতরে আরেকটা এই সোয়ার নিব। এই সোয়ারের ভিতরে যে টেক্সটটা আছে এই যে এটাকে আমরা কপি করব। রেলওয়ে বোল্ড কন্ট্রোল সি, টেক্সটটাকে কপি করলাম। লেখার ধরন আমরা পরে চেঞ্জ করে দিচ্ছি। এই যে এই সোয়ানের মধ্যে এটা দিয়ে দিলাম। ওকে, তারপরে কি আছে? এই যে এটা না, এখানে একটা প্যারাগ্রাফ ট্যাগ নিব। বড় হাতের করে দিব, টেনশন নেই। কপি করলাম, প্যারাগ্রাফের ভিতরে পেস্ট করি। এখানে খেয়াল করে দেখো, আচ্ছা এখানে আমরা একটা লাইন ব্রেক দিব। তারপরে কোথায় যেন দিতে হবে? এখানে না? হ্যাঁ, আশা করা যায় সব চলে আসছে, আসছে না? আচ্ছা, তার মানে প্রথম কন্টেন্ট আমাদের হয়ে গেছে। তাহলে এখন দেখো এখানে যে কাজটা করলাম সেম জিনিসটা আমরা এখান থেকে কপি করতে পারি না? কপি করে কন্টেন্ট টু, কন্টেন্ট থ্রি, কোনো সমস্যা আছে? আইকন ওয়ানের জায়গায় দিব আইকন টু, আইকন থ্রির জায়গায় দিব, এখানে দিব আইকন থ্রি। আমার তিনটা আইকন কিন্তু চেঞ্জ। এখন জাস্ট লেখাগুলো দেখো, ভিতরে লেখা কিন্তু সব একই। এগুলো আমাকে ক্লায়েন্ট যেটা দিবে আমি সেটা বসাবো, তাই না? তো এখানে যেহেতু সব একই আছে ডিজাইন, আমরা একই দিব। তা এখানে একটা রেসপন্সিভ রেডি লেখা আছে। তো আমরাও এটাকে কপি করলাম, কপি করে কন্টেন্ট টুর ভিতরে রেসপন্সিভ রেডি দিয়ে দিলাম। তারপরে আছে হচ্ছে মডার্ন ডিজাইন, কপি করলাম, ডিজাইনে যা আছে তাই দিব। দ্যাটস ইট। তিনটা চলে আসছে না? আচ্ছা, এখন আমাদের কাজ হচ্ছে এগুলোকে কি করা? জায়গা মতো সেট করা এবং ফন্টের কালার, ফন্টের সাইজ, আইকন টাইকন সব কিন্তু কি করা? বসে দেওয়া, তাই না? আচ্ছা, তাহলে এই ব্যাকগ্রাউন্ড কালারগুলো আমরা তুলে দিব। তো চলো স্টাইলে যাই। স্টাইলে যাই, ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক তুলে দিলাম, ব্যাকগ্রাউন্ড কালার তুলে দিলাম। ওকে, তুলে দিলাম, দিয়ে এখন আমি সেভ দিব, দিয়ে একটু দেখি। চলে গেছে কিন্তু ব্যাকগ্রাউন্ড, চলে গেছে না? আচ্ছা, এখন খেয়াল করে দেখো এখানে কিন্তু সব জিনিসগুলো মিডলে আছে, লেখাগুলো কিন্তু মিডল থেকে অ্যালাইন, মিডল থেকে অ্যালাইন, সাইডে কিন্তু সমান নাই, মিডলে সব। তাহলে আমরা অত ঝামেলার মধ্যে যেতে চাচ্ছি না।
আমরা জাস্ট এই এলিমেন্টগুলোকে আগে ধরবো, এই এলিমেন্টগুলোকে ধরবো। তো চলো ধরি। তাহলে কন্টেন্ট ওয়ানকে আমরা ধরবো এখান থেকে। কন্টেন্ট ওয়ানের ভিতর প্রথমে কি আছে? ইমেজ, তাই না? ইমেজটা তুলে দিলাম। তারপরে কি আছে? কন্টেন্ট ওয়ান ইমেজ, তারপরে একটা H1 আছে না? তারপর আর কি আছে? একটা পি আছে না? বাস, কন্টেন্ট ওয়ান কমপ্লিট। সেম ভাবে এই তিন জিনিসই কি আমাদের কন্টেন্ট টু আছে না? আছে কি নাই বলো? তাহলে কন্টেন্ট ওয়ান জায়গায় টু করে দিবে। সিএসএস এর প্রতিটা এলিমেন্টকে আমাদেরকে ধরতে হবে। কন্টেন্ট টু 12 হয়ে গেছে। কন্টেন্ট থ্রিতেও আছে না? থ্রি থ্রি থ্রি। আমরা চাইলে একটা ক্লাস নিতে পারতাম, কমন একটা ক্লাস নিয়ে সবগুলোকে এক ক্লাসের মধ্যে ফিক্স করে একটা জায়গায় কালার চেঞ্জ করবো, সবগুলো কালার চেঞ্জ করতে পারতাম। কিন্তু আমি প্রথম অবস্থায় করলাম না, তোমাদের মাথায় ঢুকবে না। হ্যাঁ হ্যাঁ, এই জন্য তোমাদেরকে প্রতিটা আলাদা আলাদা করে দেখালাম, বুঝতে পারছো? আচ্ছা, এখন চলো, যেহেতু কন্টেন্ট ওয়ানের ভিতরে যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলোকে আমাদেরকে একটু ইয়ে করতে হবে। এই জন্য আমি ইনস্পেক্টে গেলাম, গিয়ে এখান থেকে এই যে এটা হচ্ছে টোটাল কন্টেন্ট ওয়ান, তাই না? কন্টেন্ট ওয়ান না? এই কন্টেন্ট ওয়ানের আমি কি করব, টেক্সট অ্যালাইন সেন্টার করে দেব। দেখো সবগুলো মিডল আসছে। তাহলে এই জিনিসটাকে আমাকে কপি করে কন্টেন্ট ওয়ানের মধ্যে দিতে হবে, কন্টেন্ট টুর মধ্যে দিতে হবে, কন্টেন্ট থ্রির মধ্যে। এখন দেখো প্রতিটা জায়গার মিডলে বসে গেছে, মাঝখানে বসে গেছে না? আচ্ছা, ভালো কথা। এখন কি করতে হবে, এর উপরে কি আছে একটা, এই কন্টেন্ট ওয়ানের উপর যদি মাউস রাখি আমি, নিচে কিন্তু অনেক জায়গা আছে, ভালো করে খেয়াল করে দেখো, নিচে জায়গা আছে না? তাহলে আইকনের উপরে, এখানে কিন্তু আইকনের উপরে একটা নির্দিষ্ট পরিমাণ একটা জায়গা আছে, আছে কিনা? এখানে কতখানি জায়গা আছে? তাও ধরো 120। তাহলে আমরা কি করব, এই কন্টেন্ট ওয়ানের উপরে আমরা একটা কন্টেন্ট লিখতেছি কেন, আজব। প্যাডিং টপ, টপ মানে উপরে দিব, প্যাডিং টপ ধরো 100 পিক্সেল, 100 পিক্সেলই দিই কও। তাহলে কন্টেন্ট ওয়ানের উপরে যে 100 দেয়, তাহলে এই দুটো দেওয়া লাগবে না? তাহলে এটা পাইকারি হারে সবগুলোর উপরে কি করে দিব, পেস্ট করে দিব। কন্টেন্ট ওয়ানের উপরে দিলাম, কন্টেন্ট টুর উপরে দিলাম, কন্টেন্ট থ্রির উপরে দিলাম। ওকে, এখন যদি রিলোড দেয়, দেখো তিনটা কিন্তু বসে গেছে। দ্যাটস ইট। আমাদের কিন্তু কন্টেন্ট ওয়ানে এখন রাখতেছি, দেখো নিচেও পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে, উপরেও কিন্তু পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে, আছে না? আচ্ছা, এখন এই টেক্সটগুলোকে আমরা ধরবো। তো আমরা এখান থেকে এই টেক্সটকে ধরি, তাহলে এই যে H1, এখন এর ভিতরে আমরা একটু চেঞ্জ করব। তাহলে চেঞ্জ করতে গেলে আর প্রপার্টি আগে দেখতে হবে, এর ভিতরে কি জিনিস দিছে আগে দেখতে হবে। সিলেক্ট করলাম, এর ফন্টের নাম হচ্ছে রেলওয়ে বোল্ড। হ্যাঁ, রেলওয়ে বোল্ড, কালার হচ্ছে এটা, কপি করে নিলাম, ফন্ট সাইজ 14। ওকে, বাস, দ্যাটস ইট, আর লাগবে না কিছু। তাহলে আমরা এখান থেকে এখানে আমি যাব প্রথমে ফন্ট, আচ্ছা কালারটা চেঞ্জ করে দিই, তারপর ব্যাগিটা দেখতেছি। কালার চেঞ্জ হয়ে গেছে, দুটা কালার চেঞ্জ, বুঝতে পারতেছ না? এটা বেশি কালো আর এটা একটু ঝাপসা। ফন্ট সাইজ কত দেখলাম? 14। কিরে, ঘটনা কি? 14 থাক। ফন্ট ফ্যামিলি আর ই এল, আর এল ই না, আর এল ই, আর এ এল ই ডব্লিউ এ ওয়াই, রেলওয়ে।
হ্যাঁ চেঞ্জ হয়ে গেছে। এত ছোট তাই বলে এটা আর একটু বাড়াই, নাহলে ভালো লাগবে না। ফন্ট ওয়েট বোল্ড আছে না? বোল্ড। আচ্ছা, আর কোনো চেঞ্জ করার দরকার আছে? ও মানে বড়। ফন্ট গতদিন কি জানি নিয়েছিলাম আমরা, ফন্টের ইয়া চেঞ্জ করার জন্য। অল ক্যাপস করলাম না, ভুলে গেছ? এই যে ফন্ট ক্যাপস, অল ক্যাপস মানে সবগুলো কি করলাম, বড় হাতের করলাম। ফন্ট ভেরিয়েন্ট ক্যাপস মানে ফন্টের ইয়েগুলো সবগুলো বড় করলাম। এখন এটা কপি করব। এখানে কাজ করার এখানে কাজ করার মধ্যে পার্থক্য আছে, এটা করতে হবে না? এই জন্য পাইকারি হারে সবগুলোতে আমি দিয়ে দিব। তাহলে এটা কোথায় যাবে বলো তো? H1 তাই না? তো কন্টেন্ট 1 H1 এর মধ্যে আমি পেস্ট করে দিব, কন্টেন্ট 2 H1 এর মধ্যে পেস্ট করে দিব, কন্টেন্ট 3 H1 এর মধ্যে পেস্ট করে দিব। এটা কিন্তু এক ক্লাসেই করা যায়। বাস, দেখো তিনটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এছাড়া এখন এর ব্যবস্থা করা লাগবে। এর ব্যবস্থা যদি করি আমি, তাহলে আমার কাজ কি? আমার হচ্ছে এই ক্লাসটাকে ধরতে হবে, এটাকে ধরতে হবে। এই যে পি কন্টেন্ট 1 পি, চলো এর মধ্যে কি অবস্থা। এটা শুধু রেলওয়ে, রেলওয়ে ফন্টের কালার এটা 14, কালার ফন্ট সাইজ ঠিক নেই, এটা আমাদের মানে ফন্ট সাইজ ফন্ট দেওয়া নাই তো ওই জন্য ঠিক আসতেছে না। আচ্ছা হোক, সমস্যা না। আগে আমরা কালার দিলাম, কালার দিয়ে নিলাম। ফন্ট ফ্যামিলি RALEWAY রেলওয়ে, ফন্ট সাইজ 14 পিক্সেল আমরা করে দিলাম। হ্যাঁ, 14 থাক। ফন্ট উইড, উইড নর্মাল করে দেওয়া আছে, আমরা একটু 400 করে দিলাম আর কি। আর কিছু আছে? আর কিছু দরকার আছে? তাহলে কপি করব, কপি করে এটা হচ্ছে প্রতিটা কন্টেন্টের পির মধ্যে পেস্ট করে দিব। কঠিন মনে হচ্ছে? দেখো আমার কিন্তু প্রথমেরটা কিন্তু কি রেডি। এখন দ্বিতীয় পার্ট নিতে হবে না? তো দ্বিতীয় পার্ট নেওয়ার জন্য কিছুই করব না, জাস্ট এখানে যাব। এই যে কন্ট্রোল, এই যে নিচে এসে এই যে ফিচার নিছি না আমি, ফিচারের তো আমার হাইট দেওয়া আছে, দেওয়া আছে না? এই চলো দেখি ফিচার হাইট দেওয়া আছে কিনা। ফিচার হাইট কিন্তু ঠিকই দেওয়া আছে, উইড হাইট 695 দেওয়া আছে না? তো এই ফিচারের ভিতরে এই টোটাল জিনিসটাকে আমি কি করব, একটা কপি করব, কপি করে ফিচার কন্টেন্ট পেস্ট করে দেব। চলে আসছে, আসছে না? এখন আমার ভিতরের জিনিসগুলো কি করতে হবে, মশলাগুলো চেঞ্জ করতে হবে। এর উপরে যে একটা কি আছে, প্যাডিং আছে না, এই প্যাডিং কমাতে হবে। কিন্তু মজার বিষয় হচ্ছে আমার ক্লাস তো একটাই, এখানে এইচটিএমএল কপি করছি না আমরা। আচ্ছা আমি একটু ফন্ট সাইজটা একটু কমে দিচ্ছি। এখানে কিন্তু এটা কিন্তু আমার মেইন জিনিস তাই না? কন্টেন্ট ওয়ান, এই যে কন্টেন্ট ওয়ান, তো এই কন্টেন্ট ওয়ানটা আমি কপি করে আবার এখানে দিয়েছি ফিচার কন্টেন্ট, কিন্তু বাস্তবে কিন্তু এখানে দিয়ে কাজ হবে। এখন আমাকে এর ক্লাসগুলো চেঞ্জ করে দিতে হবে। ফিচার কন্টেন্ট 2 করে দিলাম, ফিচার কন্টেন্ট কি করে দিলাম, 2 করে দিলাম। এখানে আমি চেঞ্জ করে দিব 1 1, জাস্ট ক্লাসের নামগুলো চেঞ্জ করে দিব, 2 2
3 বাস, আর কোনো সমস্যা আছে? এখন সিএসএস এ যাব, গিয়ে এই যে ফিচার কন্টেন্ট আছে না, এখান থেকে শুরু করে নিচ পর্যন্ত সবগুলো কন্টেন্টকে কি করব, কপি করব। কপি করে একটু নিচে নেমে এখানে পেস্ট করে দিব। তাহলে আমি কি করলাম বলো তো, ফিচার কন্টেন্ট এখানে কি দিছিলাম, চেঞ্জ করে কি দিলাম, এখানে 2 দিছিলাম না, তাহলে এখানে চেঞ্জ করে 2 দিয়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা, তারপরে এখানে কি যেগুলো 1 আছে সেগুলো কি সবগুলো কি হবে, 1 ক্লাসের নাম চেঞ্জ করে দিচ্ছি 2 কন্ট্রোল এস দিব। কোনো পরিবর্তন হবে? হবে না। এখন পরিবর্তন হবে কোথায়? এখন আমি যদি এখানে দেখি, খেয়াল করে দেখো, আমি যখন এই 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 ব্লকটাকে ধরবো, বা এই যে ফিচারের মধ্যে, ফিচারের ভিতরে যে ফিচার কন্টেন্ট ধরো, তখন এটা সিলেক্ট হচ্ছে, নিচে ধরলে কি এটা সিলেক্ট হচ্ছে, বুঝা গেছে? তাহলে এই ফিচার কন্টেন্ট টুর মধ্যে যে এই যে আমরা টুর মধ্যে না, সরি, টুর ভিতরে যে ফিচার কন্টেন্ট ওয়ানের মধ্যে যে আমরা এই যে প্যাডিং টপ নিলাম না, এই প্যাডিং টপকে আমরা নাই করে দিব। এখন দেখো কাছাকাছি আসছে। তো তাহলে ফিচার কন্টেন্ট টুর মধ্যে যে প্যাডিং টপ ছিল 100 পিক্সেল, এটাকে তুলে দিব। 3 মধ্যে যে একটা প্যাডিং টপ ছিল 100 তুলে দিব। 1 কই, কারণ আমাদের উপরেরটার প্যাডিং দরকার, মানে এটার এগুলোর প্যাডিং দরকার এখানে, কিন্তু এখানে তো প্যাডিং দরকার নেই, আছে। এজন্য সবগুলো কি হয়ে গেল, চলে আসছে, আসছে না? এখানে কিন্তু এরকমই আছে, দেখো সেম আছে না? এখন এই আইকনগুলোকে চেঞ্জ করা লাগবে কিনা? আইকনগুলোকে চেঞ্জ করতে হবে, লেখাগুলোকে চেঞ্জ করতে হবে। তো আইকনগুলোকে আগে চেঞ্জ করি। তো এইচটিএমএল এর মধ্যে যাব, 1 এর ভিতরে ফিচার কন্টেন্ট 1 এর ভিতরে আইকন এখানে কি হবে, 4 হবে, আইকন 5 হবে, আইকন 6 হবে। সেভ দিব, রিলোড দিয়ে দেখবো আইকনগুলো চেঞ্জ হয়, গেছে চেঞ্জ হয়। এখন লেখাগুলো চেঞ্জ করতে হবে। লেখাগুলো চেঞ্জ করা কিছুই না, তাহলে জাস্ট এইভাবে ধরে ধরে লেখাগুলোকে কপি করে আনতে হবে। ক্লিন কোড রেডি টু শিপ আমরা টাইপ করে চেঞ্জ করে দেবো, আর কপি পেস্ট করবো না এখানে। এই যে 1 এর মধ্যে এটা না, CLE ক্লিন কোড, তারপরে কি ছিল, রেডি টু শিপ। রেডি টু শিপ, তারপরে ডাউনলোড ফর ফ্রি। ডাউনলোড ফর ফ্রি। এখন আমরা যে রিলোড দেই, অটো আমাদের কন্টেন্ট চেঞ্জ হয়ে গেছে। ডিজাইনে কোনো পরিবর্তন হয়েছে? হবে না। ওকে, এখন তোমরা চাইলে একটা কাজ করতে পারো, এটা আর একটু উপরে দিতে পারো, যেহেতু এখানে ফাঁকা একটু বেশি মনে হচ্ছে, তাই না? তো এটা উপরে দিতে পারো। উপরে দেওয়ার জন্য এই যে ফিচার পার্টের মধ্যে ফিচার পার্ট কন্টেন্ট আছে না, এটা এর মধ্যে একটা মার্জিন টপ নিতে পারো, -50 পিক্সেল। যাবে না, যাইবে না, প্যাডিং নিলে যেতে পারে। আচ্ছা সমস্যা নেই, ওটা নিয়ে আর মাথা ঘামাচ্ছি না।
বহুত সময় পার হয়ে গেছে। তাহলে আমাদের কিন্তু এই কন্টেন্ট কিন্তু রেডি, এটা কিন্তু কমপ্লিট, তাই না? এখন নিচে আসো। নিচের এখানে ঘটনা কি? নিচের এখানে আমাদেরকে একটা ইমেজের একটা স্লট নেওয়া লাগবে, গ্যালারির মতো একটা একটা করে ইমেজ এখানে থাকবে, এবং আমরা যখন এখানে মাউস রাখবো ওই ইমেজের উপরে কি হবে, একটা কালার আসবে। ওভার করলে কি আসবে? কালার আসবে। ওকে, আচ্ছা, তাহলে এখন আমরা করব কিভাবে? এর হাইটটা আমি নিয়ে নিই। কত? 700। উইড তো আমরা জানি পুরাটাই। আচ্ছা, তো এটার নাম কি যেন ছিল? এটার নাম হচ্ছে ওয়ার্ক। ওয়ার্ক, আমরা ওইভাবে ওয়ার্কই দিব। তাহলে ইন্ডেক্সে যদি ঢুকি, তাহলে আমাদের মূল ঘটনা ঘটাতে হবে কোথায়? এই যে কন্টেনিয়ারের ভিতরে। এখানে কিন্তু না, এটা কিন্তু শেষ, এর গল্প কিন্তু শেষ, ফিচারের কাহিনী শেষ। এখন এই একটা ডিবের আগে ফিচারের নিচে এখানে আবার একটা কি নতুন একটা ডিপ নিতে হবে। ওই ডিবের কাহিনী শেষ, ওর সাথে কিন্তু লেনদেন শেষ আমার। ওই সেকশন ডিজাইন করা কমপ্লিট। এর একটা ক্লাস দিলাম, ক্লাসের নাম দিলাম ওয়ার্ক, ওয়ার্কস দিলাম, হ্যাঁ। আচ্ছা, এখন এই ওয়ার্কসকে আমাকে ধরতে হবে। তার আগে একটু রিলোড দিই। নিচে কিন্তু আর আসতেছে না, স্ক্রল আর নিচে আসতেছে, আসতেছে না। ভালো কথা। তাহলে এই ওয়ার্কসকে আমরা কপি করলাম, কপি করে নিচে আসলাম। দেখো কখন কোনটা লাইন সংখ্যা বেড়ে যাবে কত তুমি নিজে বলতে পারবে না। কাজ কিন্তু চলতেইছে। পুরা কাজ কমপ্লিট করার পর যদি দেখো তুমি কত লাইনের কোড লিখছো, তখন তোমার মাথা ঘুরে যাবে। এতগুলো লিখলাম, দেখো 249 লাইন হয়ে গেছে অলরেডি। হ্যাঁ, আচ্ছা, তো আমি ওয়ার্কস নিলাম। এর কত দিব, হাইট কত দিব? 700 দেখলা? শিওর? 700 পিক্সেল, ওকে। উইড কত দিব আমরা? 1100, এই 1180। ও পুরোটার মধ্যে না, 1300 কত জানি, 1300 কত সামথিং দেখতে হবে। 1340। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড কালার আমি একটু চেঞ্জ করে দিই, জানি না কি কালার আসবে। আসবে, কিছু না কিছু একটা আসবে। আসছে না? কিন্তু দুঃখের বিষয়, এতটুকু পেলো কেন? ও এতটুকুই তো পাবে, এই যে এতটুকু না, আমি জুম করছি দেখে এটা সাইডে সাদা আছে। 100% দিলে তো ঠিকই আছে না? ঠিক আছে না? আচ্ছা, ওকে, নো প্রবলেম। আমাদের ডিজাইনের সুবিধার্থে আমরা একটু ছোট করে নিচ্ছি। এটা হচ্ছে আমার মূল এখানে। হ্যাঁ, ছবিগুলো আসবে। এখন এখানে কয়টা ইমেজ আছে? 4টা, নিচে আছে 4টা, 8টা। তো ইমেজগুলো মেবি আমাদের কালেকশনে রেখে দেওয়া আছে, আই হোপ। এইবার ইমেজ না দিয়ে যাবে কোথায়? এগুলা এগুলা না, এগুলাই তো। এই যে জিনিসপত্র পড়ে আছে, এগুলোই তো। 3 3 6 7 8, এই যে কন্ট্রোল সি, কপি করলাম। আমি ওইভাবে তাহলে দেখালাম বারবার ইমেজ দেওয়া। ইমেজ নিলাম, আমি সব ইমেজ আচ্ছা এক জায়গায় রাখি, ডাজন্ট ম্যাটার। ওয়ার্ক 1, ওয়ার্ক 2, ওয়ার্ক 3। আচ্ছা, যাই হোক। এখন আমি কি করবো, ইমেজগুলোকে বসাবো। তার আগে আমাকে একটা কাজ করতে হবে, আবার ভাগ করা লাগবে। এই যে এতটুকুকে একটা ভাগ করে রাখতে হবে। সেম ভাবে এখানে যেরকম করলাম না, এতটুকুকেও কি করতে হবে, ভাগ করে দিতে হবে। হ্যাঁ, তাহলে চলো ভাগ করি। এবার ভাগ করব টোটাল 8টা ভাগ করব। কটা ভাগ করবো? 8টা ভাগ করব। এবার যা আছে কপালে। হুম, তাহলে 8টা ভাগ যদি করি, এটা কমপ্লিট। ওকে, ইন্ডেক্স ডট এইচটিএমএল এ গেলাম। এখানে তাহলে টিপ নিব, আল্লাহ ভরসা।
গোলমাল লাগে গেলে আমার দোষ নেই। হ্যাঁ, মিঠা লাভ আছে। আচ্ছা ক্লাস, তাহলে আমি এখানে ওই ওয়ার্ক ওয়ার্ক আইএমজি দিলাম। হ্যাঁ, তাহলে ওয়ার্ক আইএমজি 1 দিলাম, কপি করলাম। 2 3 4 5 6 7 8, যেভাবে আল্লাহ জানে। 2, প্রতিটা ক্লাসের নাম কি করে দিব? চেঞ্জ করে দিব। 4 5 6 7 8। ওকে, তাহলে এই ওয়ার্কের মধ্যে আমরা ঘটনা যেটা ঘটাইছি, আমরা কিন্তু হাইডও নিছি, উইডও নিছি, তাই না? আচ্ছা, কিন্তু যা আছে কপালে, দেখা যাক। তাহলে আমরা কি করব? ওয়ার্ক ইমেজ 1 এটাকে ধরবো, দিব ডটও দিব, টেনশনে কিচ্ছু নাই। আমার তো বেশি টেনশন তোমার মধ্যে নেই। কপি করলাম। 3 4 5 6 7 8 8, প্রতিটা ক্লাসকে আমরা ধরবো। হ্যাঁ, 7 6 5 4 3 2। ওকে, আচ্ছা, এখন খেয়াল করে দেখো, এই 1340 এই যে সংখ্যা, এটাকে আমাকে 4 ভাগ করতে হবে। কয় ভাগ করতে হবে? 4 ভাগ করতে হবে। ওকে, তাহলে চলো ক্যালকুলেটর নিয়ে বসি। কত হচ্ছে? 335। 335, আচ্ছা। না 30 করে দিব কেন? ডিজাইন খেয়াল করছো? একটার সাথে একটা লাগানো, এখানে কোনো ফাঁক দেওয়ার দরকার নেই। তাহলে আমরা এখানে উইথ 335 পিক্সেল। ওকে, আচ্ছা। হাইট, হাইট আমরা 702 ভাগ করব, 350 পিক্সেল দিব। 350 পিক্সেল, কারণ দুটা নিব, তাই না? আচ্ছা, এখন ব্যাকগ্রাউন্ড কালার, প্রথমটার কালারই লাল সিগন্যাল দাও, চলে যাও, কপালে কি আছে? লাল। দেখি লাল মিয়া কি বলে। চলে এসছে। এই চারটা তো ইজিলি চলে আসবে, ঝামেলা হবে পরের চারটা নিয়ে, এটা তো টেনশনই করতেছি না। আচ্ছা, তাহলে এর ফ্লোট লেফট করে দেই। আমরা তো দেখছি প্রতিবারে, না? এটা আর বারবার দেখার দরকার নাই। ফ্লোট লেফট কপি করব, কপি করে পেস্ট করে দিব। কালার গ্রিন। কি বলে? হ্যাঁ, ঝামেলা শুরু করে দিছি, ঝামেলা শুরু করে দিছি, দেখো। আচ্ছা, এলো, আস্তে বাবা, আস্তে রে। কালারের নাম বলো, আমার হাতে কালার নাম হারিয়ে গেছে। অরেঞ্জ। মাশাআল্লাহ, চারটা প্রবলেম, সমস্যা নেই, সব ভালো। এটা অটোমেটিক্যালি ধরে নেওয়ার পিছনে কারণ আছে, এখানে একটা আমাদের ইয়ে দেওয়াই লাগতো, সেটাও ধরে নিছে নিজ দায়িত্বে। নিজ দায়ি- নিজ দায়িত্বে ধরে নিছে, তাই না? আচ্ছা, এখন যদি আমি পরেরটা দেই, চলো আল্লাহ বর্ষা দিলাম। কি কালার দেবো বলো? কালার নাম বলো। ব্ল্যাক। দেখি এই বাড়া হয়ে আসে। হ্যাঁ, আচ্ছা, কিন্তু প্রবলেম হয়ে গেছে কি, এর যে হাইটটা এই যে উপরে যে খেয়ে নিয়েছে, সেটা ওভারল্যাপ করে ফেলছে। আচ্ছা, আবার ফিক্স করতেছি আমি, সমস্যা নেই। তারপরে কি কালার দিব বলো? কে জানি পিঙ্ক হচ্ছে কানের কাছে। এরপর বলো বলো।
ব্লু, স্কাই ব্লু, গোল্ডেনে দিলাম না, গোল্ডেন কালার ব্লু নেই আর কাছে স্টকে। ঠিক আছে। আহ, আচ্ছা, এখন মজার বিষয় দেখো, এই যে উপরের জায়গাটা খেয়ে নিছে ও, খাওয়ার কারণে এটা নিচে চলে আসছে, তাই না? তা আমরা একটু দেখি ও আসলে কি কি বাবদ ওই জায়গাটা ওই খাইলো, ওর খাওয়ার উদ্দেশ্যটা কি, ওয়ার্ক কেন খাইলো। হুম, আচ্ছা যাই হোক, সমস্যা নাই, আমরা একটা কাজ করি, আমাদের একটু আমরা নিচে আসি, নিচে এসে এই টোটাল জিনিসটাকে আমরা সিলেক্ট করি, সিলেক্ট করার পর এটা আমার ওয়ার্ক না, হ্যাঁ, ওয়ার্কের যে হাইটটা একটু বাড়াই দিই। আস্তে বাবা আস্তে, বুঝতেছো তোমরা? ওকে, ডান। 795, 795 কে কপি করে এই ওয়ার্কের মধ্যে দিব, মানে উপরের যে জায়গাটুকু খেয়ে নিছে ওটা আমরা টোটালের মধ্যে বেড়ে দিলাম আবার, 95 পিক্সেল বেশি খাইছে, সমস্যা নাই, যা খাওয়ার খা। ওকে, ডান। এখন শুধু এর ভিতরে যে ইমেজগুলো আছে সেই ইমেজগুলো এখন আমাদেরকে বসাইতে হবে, তাই না? তো আমরা এখান থেকে ইমেজ দিব, ইমেজ ট্যাগ দিব এসআরসি, ইমেজ স্ল্যাশ কি জানি ছিল, ওয়ার্ক, ওয়ার্ক ওয়ান ডট জেপিজি না, কি যে হবে, আল্লাহ মাবুদ জানে, না কিছু হয়নি। তাহলে আমরা কি সাহস পেয়ে গেছি, কপি করব আর ধমাধম পেস্ট হবে, কোনো কথা নেই, সাইজ করে আছে তো কোনো প্রবলেম হবে না, কারণ এগুলো সব পিক্সেল বাই পিক্সেল মাপা, বুঝতে পারছো? এখন এই যে ওয়ানের জায়গায় কই গেল, ঝাপসা ধরে গেল চোখ, টু, থ্রি, ফোর, ফাইভ, সিক্স, সেভেন, এইট। ओके, প্রবলেম हो गया। ঘটনা কি, ঘটনা দুইটা ইমেজ একটু ঘাড় তেরাইং আছে আমার বিশ্বাস। ইমেজের সাইজ বড়, সাইডের দিকে কি বড়, তাই না? তাহলে এখন আমাদের কি করা উচিত, বলো কি করা উচিত? হ্যাঁ, কোনো দেখা দেখি নাই, ঘাড়ত পাক দিয়ে সোজা করা লাগবে, দেখা দেখির অপশন আছে, ওই আমার কথা শুনবে না, ওর কথা আমি শুনবো। দেখো এখন ঘটনা কি করা যায়, দেখো এই যে ইমেজগুলোকে আমরা ধরলাম না, এই যে ওয়ার্কের মধ্যে আবার ইমেজ নিলাম না, এখন ওই ইমেজগুলোকে আলাদাভাবে সেপারেট করে ধরতে হবে। তাহলে এখন আমি কি করব, ওয়ার্ক ওয়ান ইমেজ এই ক্লাসটায় কপি করব, আইএমজি, ওকে, ইমেজগুলোকে আলাদা করে ডেডিকেট ভাবে ধরতে হবে। তাহলে এটাকে আমি কপি করব ওয়ার্ক টুর মধ্যে, আচ্ছা এখানে সবগুলো, আচ্ছা এটাকে কাট করি, নিচে এনে দিদি, হ্যাঁ, এক ক্লাস ধরবো, ওকে, শখ যখন করেছ, কিন্তু এক ক্লাস ধরলে তো হবে না, এটা ইমেজ যে, তাহলে হয় হবে, সমস্যা নাই, এই যে এইভাবে কাজ করতে হবে।
সমস্যা নাই। এক ক্লাস ধরতে গেলে এই যে ইমেজ আছে না, ইমেজের ভিতরে আবার ক্লাস নিতে হবে। ক্লাস তাও কাজ করবে কিনা সন্দেহ। আচ্ছা, সমস্যা নাই। না, আমরা অত ঝামেলার মধ্যে যাবো না। আচ্ছা, 1 না, এটা 2, 3, 4, 5, 6, 7, আরেকটা বাদ পড়ছে 7, ওকে, 8। আচ্ছা, এখন দেখো এই যে আমাদের প্রতিটা ব্লকের হাইড উইড আছে না, এই হাইড উইডটা আমরা ইমেজের মধ্যে পেস্ট করে দিব। লাইন আসবে না, এমনি লাইন আসবে। এখন এসছে, ইমেজের খারাপ হয়েছে, কি বলে, ইমেজটা চ্যাপ্টা হয়ে গেছে। এটা আমাদের উচিত ছিল হচ্ছে ফটোশপে গিয়ে, ডিজাইনার তো ডিজাইন করে দিছে, এবার ডিজাইন করে দিছে না, আমাদের উচিত কিভাবে ইমেজটা কেটে আনা উচিত ছিল আমি তোমাকে বলে দিই। দেখো, এই নতুন একটা ফটোশপের ডকুমেন্টস নিব। আমাদের হাই উইড কত, 335/350, তাই না? আমরা এখানে হচ্ছে উইড নিব কত, 300, উইড কত ছিল, 335, 335 কিলো, 335/350, ট্রান্সপারেন্ট না দিয়ে এটা হোয়াইট কালার করে দিব। এই যে একটা সাইজ আসলো না, ওই ইমেজটাকে ধরতে হবে, যে এইভাবে এই ইমেজটাকে ধরতে হবে। এই ইমেজটা জানি কোথায়, আচ্ছা এগিয়ে নিয়ে আসি। এই যে ইমেজটাকে ধরে নিয়ে এসে এই জায়গায় আমি রাখবো, ওকে। এই যে ইমেজের বড় অংশ আছে না, এখন এখানে এখানে কিভাবে ইমেজটা আছে এই জায়গায়, এরা উইড দিয়ে দিছে এভাবে। তো আমাকে ওইভাবে কি করতে হবে, এই যে ইমেজটা, এই যে এই ইমেজটাকে এখন ফাইলে গিয়ে আমি যদি এখান থেকে এক্সপোর্ট করি, তাহলে আমি কিন্তু একবার অরিজিনাল পিক্সেল পারফেক্ট ইমেজ পাচ্ছি। এই ইমেজটা যদি আমি ওখানে নিয়ে আসি, তাহলে আমাকে ইমেজের কোনো হাইড উইড কি দিতে হবে না, বুঝতে পারছো বিষয়টা? কিন্তু আমরা বড় ইমেজটা নিয়ে এসে কোডের মাধ্যমে ইমেজের হাইড উইড কি করে ফেলছি, চেঞ্জ করে ফেলছি, যার কারণে ইমেজের অ্যাকসেপ্ট রেশিও কি হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে, বুঝতে পারছো? আচ্ছা, তো এই যে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছিলাম, এই কালার কি দরকার আছে? হ্যাঁ, দরকার নাই, তাহলে কালারটা নাই করে দিব। কালারটা জানি কোথায় দিছিলাম, এই যে চলে গেছে না। আচ্ছা, এখন কি বলছে, এই ইমেজে মাউস নিয়ে যাওয়ার সাথে সাথে কালারটা চেঞ্জ হয়ে যাবে। কালার তখনই চেঞ্জ হবে, ইমেজে এখন মাউস নিয়ে আসবো, মাউস নিয়ে আসার সাথে সাথে মাউসের তীর আছে না, এই তীর চিহ্ন আর তীর থাকবে না। তীর চিহ্নকে আমাকে হাতের মতো লিঙ্কে ক্লিক করলে যেটা হয় না, ওটা করা লাগে, মানে তীর মাউস তীর চিহ্নটাকে কি করতে হবে, যেমন এই যে এখানে নিয়ে আসার পর যেন চেঞ্জ হয়ে গেল না মাউস, দেখো এই যে ওটাকে চেঞ্জ করতে হবে। তো এখন আমি তাহলে এখানে ইমেজের ঘরে, প্রতিটা ইমেজের ঘরে, এই যে ইমেজের ঘরে আমি চেঞ্জ করে দিব। পয়েন্টার, ও কার্সর, প্র্যাকটিস না করলে যা হয়। কার্সর, আই এন, কার্সর পয়েন্টার। আচ্ছা, প্রথম ইমেজেরটা একটু চেঞ্জ করে দিলাম, দেখি কাজ করে কিনা। কার্সর পয়েন্টার, এটাকে একটু সিএসএস এর বানান ভুলে গেলে খুবই সমস্যা। কার্চর, কার্চর, এই দেখো কার্সর চেঞ্জ হয়ে যাচ্ছে, দেখো দেখছো প্রতিটা গেলে কার্সর চেঞ্জ হচ্ছে না।
চেঞ্জ হচ্ছে না? এখানে দেখো পয়েন্টার বলে একটা অপশন আছে। এই যে পয়েন্টার, PUINTER, তাই না? তাহলে এখানে কোথায় যেন খুঁজবো আমি, নোট অ্যালাউ দিলে এই যে দেখো চেঞ্জ হয়ে যাচ্ছে। তো কার্সরের এই প্রপার্টি গুলো তোমাদেরকে দেখতে হবে। এই যে কার্সর, PUINTER, এই যে আসছে। এটা দিলাম আসেনি, এটা দিলাম কি হয়ে যাচ্ছে, চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এই পয়েন্টারটা আমি প্রতিটাতে দিয়ে দিব, দিয়ে দিলাম। বিরক্তিকর কাজ। এই যে পয়েন্টার হয়ে গেছে না? এখন খেয়াল করে দেখো, আমি যখন মাউস রাখবো এই জায়গায়, রাখার সাথে সাথে আমার কি হয়ে যাবে, এরকম একটা হালকা ঝাপসা কালার আসবে, তাই না? ঘটনা কি? হুম, এই যে কালারটা, কালার ওভারলি, এই যে এই কালারটা মাউসের উপর আসবে। ওকে, তাহলে এখন চলো দেখি এটা করা যায়। তাহলে আমরা প্রথম ইমেজের উপরে কি করি, তো আমরা এই কালারটা এখানে রেখে দিই আপাতত থাক। তাহলে প্রথম ইমেজটাই করি আমরা। তো এই যে প্রথম ইমেজকে আমরা ধরলাম, ধরে আনলাম। কতদিন তোমাদেরকে একটা জিনিস দেখাইছিলাম মনে আছে, কভার করা? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা। এখানে একটু ঘটনা আছে, ঘটনাটা আসবে না, কারণ আছে। ইমেজ হবা HOVER হবার না, ব্যাকগ্রাউন্ড কালার না। এই প্রপার্টিটা আমি ভুলে গেছি, দেখতে হবে।